শকুন্তলা আর তৃষ্ণা কোরাল পাহাড়ের দিকে এগিয়ে যায় আর দেখে ঘোরাল বাবা ধ্যানরত অবস্থায় বসে আছে। ঘোরাল বাবার দুপাশে দুটো ভয়ঙ্কর বিশালাকার কালো কাক বসে আছে। গোরাল বাবা, দুজন মহিলা এগিয়ে আসছে। আমরা কি মহিলা দুটোকে আক্রমণ করব? না, ওদের আক্রমণ করার প্রয়োজন নেই, কারণ এখন আমার কাছে যারা আসছে তারা আমাদের মতোই শয়তানি করতে খুব ভালোবাসে। এদের আত্মাও তোদের আর আমার মতো একেবারে অপবিত্র। শকুন্তলা ও তৃষ্ণা ঘোরাল বাবার কাছে আসে। ঘোরাল বাবা, আমরা আপনার কাছে সাহায্যের জন্য এসেছি, দয়া করে আমাদের সাহায্য করুন। জি ঘোরাল বাবা, এতকাল অনেকবার আপনার নাম শুনেছি, কিন্তু আপনার কাছে আসার সাহস অর্জন করতে পারিনি। কিন্তু আজ সব ভয় কাটিয়ে আপনার কাছে এসেছি, দয়া করে আমাদের সাহায্য করুন। ওদিকে টুনি বুড়িমাকে বলে, আপনার এই শারীরিক অবস্থায় জঙ্গলে যেতে হবে না, প্রকৃতি কন্যাকে খবর দেওয়ার ব্যবস্থা করছি, প্রকৃতি কন্যা নিজেই চলে আসবে। টুনি এমনটা বলে জাদু ডিম গাছের ডিমের কাছে যায়। ডিমের গাছ, তুমি প্রকৃতি কন্যার কাছে আমাদের বার্তা পাঠিয়ে দাও, তাকে গিয়ে বলো বুড়িমা তার সাথে দেখা করতে চান, জরুরি কথা আছে। টুনির কথা মতো জাদু ডিমের গাছের একটি শাখা বের হয়ে লম্বা হয়ে জঙ্গলের পথ পেয়ে প্রকৃতি কন্যার কাছে গিয়ে হাজির হয়। প্রকৃতি কন্যা, আপনাকে এখনই বুড়িমার কাছে যেতে হবে, আপনার সাথে ওনার নাকি অতি প্রয়োজনীয় কথা বলার আছে। আমি এমনিতেও ওনার কাছে যেতাম, কারণ ওনাকে অনেক কিছু জানানোর প্রয়োজন আছে আমার। এমনটা বলেই প্রকৃতি কন্যা বুড়িমার বাড়িতে এসে পৌঁছালো। বুড়িমা, আমাকে কেন রেখেছেন আমি জানি। জানেনি যখন, তখন বলুন কেন চলে যাবেন আমাদের ছেড়ে? আপনি তো জানেন আমি আপনাকে কতটা ভালোবাসি। আমি যেমন চলে যাব, তেমনই আবার নতুন ভাবে পৃথিবীতে ফিরবো, এমন এক মায়ের কোলে ফিরবো যার সন্তানের প্রয়োজন, যে মা প্রতিনিয়ত সন্তান কামনায় রাতের পর রাত কেটে যাচ্ছে। আমি কিছু বুঝতে পারছি না মা, আপনি কি বলতে চাচ্ছেন? ওদিকে ঘোরাল বাবা বলে, শকুন্তলা, ওকে আমি অবশ্যই সাহায্য করব। বল, কি সাহায্য চাস তুই? আমি ওই প্রকৃতি কন্যাকে চিরতরে শেষ করতে চাই। আমিও এটাই চাই বাবা, প্রকৃতি কন্যার জন্য আমাদের একটা পরিকল্পনাও সফল হয় না, তাই ওনাকে শেষ করে ওনার শক্তি আর জঙ্গলে ওনার রাজত্ব শেষ করতে চাই। প্রকৃতি কন্যা, সে তো প্রকৃতির সৃষ্টি, প্রকৃতির জন্য সৃষ্টি, আর সে খুব শীঘ্রই প্রকৃতিতেই মিশে যাবে। তাই ওই বিষয় নিয়ে তোদের আর ভাবতে হবে না। তাহলে আমার ওই বুড়ি শাশুড়িকে শায়েস্তা করতে চাই আমি। সেও আমাকে কম জ্বালাতন করেনি, আমি তাকে ধ্বংস করে দিতে চাই, আর তার জাদুর ডিম গাছ আমার আয়ত্তে নিতে চাই। ঠিক আছে, সব হয়ে যাবে, শুধু তোরা আমার কাছে থেকে আমার সেবা করে যা। আমার খাবারের ব্যবস্থা, ঘুমানোর ব্যবস্থা, সবকিছু এখন থেকে তোরা দুজন দেখবি। জি ঘোরাল বাবা, আপনি যেমনটা বলছেন ঠিক তেমনটাই হবে। ওদিকে প্রকৃতি কন্যাকে বুড়িমা বলে, প্রকৃতি কন্যা, বিশ্বাস করুন আমি আপনার কোনো কথাই বুঝতে পারছি না। সব বুঝতে পারবেন বুড়িমা, তবে হ্যাঁ, আমি চলে গেলে এই জঙ্গল আর জঙ্গলের সব পাখিদের ভালো মন্দের দায়িত্ব আপনাকেই নিতে হবে। এটা কি করে সম্ভব? আমার জীবনেও তো মৃত্যু কাছে চলে এসেছে। আপনাকে আমি এমন শক্তি দেব
যা দ্বারা আপনি বিধাতার সন্তুষ্টি অর্জন করবেন আর আপনার আয়ু 100 বছর বৃদ্ধি পাবে। এমনকি অলৌকিক ক্ষমতার অধিকারী হবেন আপনি। জেনে রাখুন বুড়িমা, আপনার বৌমা আর তৃষ্ণা ওরা দুজনে মিলে ঘোড়াল বাবার কাছে গিয়েছে। আর ঘোড়াল বাবা খুব খারাপ একজন সাধু। ওরা সকলে মিলে আপনার আর জঙ্গলের পাখিদের ক্ষতি করতে চাইবে। আপনাকে সাবধান থাকতে হবে। বেশ প্রকৃতি কন্যা, আপনি যেমনটা বলছেন তাই হবে। প্রকৃতি কন্যা বুড়িমা আর লালা ভোলাকে নিয়ে জাদু ডিম গাছের কাছে যায়। বুড়িমা, আপনার আর ডিম গাছের প্রয়োজন হবে না, তাই এই ডিম গাছের সব শক্তি আমি আপনাকে প্রদান করছি। প্রকৃতি কন্যা, আপনার থেকে শক্তি পাওয়ার পরে আমার শরীরের যন্ত্রণাও আর নেই, সুস্থ অনুভব করছি আমি। কারণ আপনি এখন সাধারণ কেউ নন, আর আমার কাছে থাকা শক্তিও আমি আপনাকে দিচ্ছি বুড়িমা। সময় হলে এই শক্তি আপনি তাকেই দিবেন যে আমার রূপে জন্ম নেবে। আর লালা ভোলা, তোরাও বুড়িমার সাথে সবসময় থাকবি। প্রকৃতি কন্যা এমনটা বলে লালা ভোলাকে প্রহরীর পোশাক পরিয়ে দেয়। বুড়িমা, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে বিদায় দিন। আশা করি আপনি জঙ্গলের সব পাখিদের দেখে শুনে রাখবেন। না, এই হতে পারে না। প্রকৃতি কন্যা, আপনি আমাদের ছেড়ে যাবেন না। আমাদের কথা শুনুন, যাবেন না প্রকৃতি কন্যা। টুনি, তোকে তো আমি আগেও বুঝিয়েছি, বৃথা আটকাস না আমাকে। আর হ্যাঁ টুনি, আগামীকাল বিকেলে তুই লাল সবুজ ঝর্ণার কাছে যাবি। সেখানে এ রাজ্যের রাজা রানী আসবেন। তারা অনেক বিপদে আছে, তুই ওদের সাহায্য করবি। এমনটা বলে প্রকৃতি কন্যা হাওয়ায় মিলিয়ে যায়। লালা ভোলা, টুনি আর বুড়িমা সবাই খুব কষ্ট পায়। তখনই বুড়িমার বাড়িতে শকুন্তলার তৃষ্ণা ঘোড়াল বাবাকে সাথে করে নিয়ে আসে। শাশুড়ি মা, আপনি তো দেখছি আমি কাঁদানোর আগে থেকেই কাঁদছেন। এই দুষ্ট বৌমা, কি বলতে চাও তুমি? ঘোড়াল বাবা, এদের সবকটাকে শেষ করে ফেলুন আপনি। এরা আমাকে অনেক জ্বালিয়েছে। আর বুড়ি, আমাকে বের করেছিলে তাই না? দেখো তোমার কি হাল করি। এমনটা বলে শকুন্তলা বুড়ির চুল টেনে ধরে বুড়িকে ফেলে দেয়। ওদিকে ঘোড়াল বাবা লালা ভোলা আর টুনির দিকে জাদু প্রয়োগ করতে যায়। তখনই বুড়িমা প্রকৃতি কন্যার দেয়া শক্তি দিয়ে সেই জাদুকে আটকে দেয় আর ঘোড়াল বাবার দিকেই অগ্নিগোলক ফিরিয়ে দেয়। আরে, এটা কি হচ্ছে? সাধারণ এক বুড়ির এত শক্তি কোথা থেকে এলো? আমি বাবা পালাই। তৃষ্ণা এমনটা বলে সেখান থেকে পালিয়ে যায়। আর বুড়িমার অগ্নিগোলকের মুখে পড়ে ঘোড়াল বাবা পুড়ে ছাই হয়ে যায়। শকুন্তলা, অনেক আদর করেছি তোমায়, কিন্তু তুমি সে আদরের মূল্য দাওনি। আজ তুমি উচিত শিক্ষা পাবে। বুড়িমা এমনটা বলে নিজের শক্তি দিয়ে শকুন্তলাকে দ্বারকাক বানিয়ে দেয়। দুষ্ট বৌমা দ্বারকাক, কি মজা, কি মজা! সব শত্রু নিপাত যাক। দ্বারকাক রূপী শকুন্তলা উড়ে চলে যায়। আর প্রকৃতি কন্যার কথা মতো বুড়িমা নিজ বাড়ি ছেড়ে লালা ভোলাকে সাথে নিয়ে পাখিদের দেখাশোনা করে জীবন কাটাতে থাকে। টুনি, মনে আছে
আজ তোকে লাল সবুজ ঝর্ণার কাছে যেতে হবে। মনে আছে বুড়িমা, আজ বিকেল হলেই চলে যাব। লালা ভোলা, তোমরা বুড়িমার কাছেই থেকো, বুড়িমাকে একা রেখে কোথাও যাবে না। আমরা আবার কোথায় যাব? প্রকৃতি কন্যা চলে যাওয়ার পূর্বে আমাদের উপর গুরু দায়িত্ব দিয়ে গেছেন। তুমি নিশ্চিন্তে লাল সবুজ ঝর্ণার কাছে যাও টুনি, আমরা বুড়িমার কাছেই আছি। ঠিক তাই টুনি, তাছাড়া আমার কি বা হবে? জানোই তো, প্রকৃতি কন্যা আমাকে তার নিজের মধ্যে থাকা সব শক্তি দিয়ে গেছে, তাই চিন্তামুক্ত হয়ে যাও। টুনি বুড়িমা আর লালা ভোলাকে বিদায় দিয়ে লাল সবুজ ঝর্ণার উদ্দেশ্যে রওনা হয়। ওদিকে সুন্দরপুর রাজ্যের রাজা রানী লাল সবুজ ঝর্ণার পাড়ে বেড়াতে আসে। অনেকদিন পরে লাল সবুজ ঝর্ণার পাড়ে আসলাম, মনটা খুব হালকা লাগছে। রানী, আমি জানি তোমার মন কিসে ভালো হবে, তাই এই ঝর্ণার ধারে তোমাকে নিয়ে এলাম। তাছাড়া তুমি তো জানোই আমি তোমাকে কত ভালোবাসি। আমি সব জানি, আর তাই বলছি আপনি আবার বিয়ে করে নিন, নইলে এত বছর তো হয়ে গেল, আমি এখন পর্যন্ত আপনাকে কোনো সন্তান দিতে পারলাম না। রানী, একথা কেন বলছো? হয়তো তোমার এতে কোনো দোষ নেই, হয়তো আমার ভাগ্যের দোষে আমার সাথে এমনটা হচ্ছে। কিন্তু মহারাজ, সবকিছু তো এভাবে থেমেও থাকতে পারে না। আমাদের সন্তান না হলে যে এই সুন্দরপুর রাজ্যের ভবিষ্যৎ হুমকির মুখে পড়ে যাবে। উত্তরাধিকারী তো চাই, সে পুত্র হোক কিংবা কন্যা, কাউকে তো লাগবেই। আমি যে চিন্তা করি না তা নয় রানী, আজ রাজবদ্ধ বলেছিল আমাদের সন্তান না হওয়ার পিছনে উনি কিছু জানাবেন। সুন্দরপুর রাজ্যের রাজা ছিল ইব্রাহিম আর রানী ছিল জুলেখা। রাজা রানী একে অপরকে খুব ভালোবাসতো, কিন্তু তাদের মনে একটাই দুঃখ ছিল, আর তা হলো তাদের সন্তান হতো না। এই নিয়ে রানী প্রায়ই মন খারাপ করে বসে বসে কাঁদতো। তাই রানীর মন ভালো করার জন্য রাজা প্রায়ই রানীকে লাল সবুজ ঝর্ণার পাড়ে নিয়ে আসতেন। একদিন রাজা রানী সেখানেই বসে কথা বলছিল, তখনই রানীর চোখ যায় সবুজ ঝর্ণার পানির পাশে। সেখানে এক ছোট্ট মেয়ের মৃতদেহ পড়েছিল। সে মৃতদেহটিকে দেখে রানী জুলেখা কাঁদতে শুরু করে। মহারাজ, কার এত বড় সাহস যে এতটুকু বাচ্চাকে মেরে ফেলে রেখে গেছে? বোধহয় কোনো বাচ্চা চোরের কাজ। বাচ্চাটা বোধহয় খেলছিল, বাচ্চাটাকে ধরে নিয়ে আসার সময় কোনো কারণে হয়তো মারা গেছে, আর বাচ্চাটির মৃতদেহটি এখানেই ফেলে রেখে গেছে। মহারাজ, আমার খুব খারাপ লাগছে। আমরা একটা সন্তানের জন্য দিনরাত বিধাতার কাছে প্রার্থনা করছি, কেঁদেই চলেছি, আর দেখুন এখানে ছোট্ট অবুঝ শিশু মরে পড়ে রয়েছে। রানী জুলেখা এমনটা বলে খুব কাঁদছিল। তখনই সেখানে টুনি চলে আসে। রানীমা, আপনি এভাবে কাঁদছেন কেন? কি হয়েছে আপনার? কে তুমি পাখি? এত সুন্দর করে মানুষের মতো কথা বলতে পারো? মহারাজ, আমি জাদু জঙ্গলের পাখি। আমাদের জাদু জঙ্গলের সব পাখিরাই কথা বলতে পারে। আচ্ছা, এবার বলুন কি হয়েছে? আপনারা কেন কাঁদছেন? আপনারা তো রাজা রানী, আপনাদের তো কোনো কিছুর অভাব নেই, তাহলে কিসের এত দুঃখ আপনাদের? টুনি, আমার সব কিছু থাকলেও আমার কপালে যে সন্তান সুখ নেই। আমার বুঝি কখনো মা হওয়া হবে না? মহারাজের সাথে আমার বিয়ের অনেক বছর তো হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত মহারাজকে কোনো সন্তান দিতে পারিনি আমি। ও, এই কথা!
আপনি চাইলে আমি আপনাদের একটা পরামর্শ দিতে পারি মহারানী। আমি তো এই জঙ্গলে থাকি। এই জঙ্গলেই থাকে এক বুড়িমা। প্রকৃতি কন্যার শক্তিতে তার অনেক অলৌকিক ক্ষমতা আছে। আপনারা যদি তার কাছে গিয়ে আপনাদের সমস্যার কথা জানান, তবে তিনি আপনাদের সাহায্য করতে পারেন। বুড়িমা, তিনি জঙ্গলের কোন পাশে থাকেন? তাকে আমরা কিভাবে খুঁজে পাবো? ভাববেন না, আমি নিচে আপনাকে আর রাজামশাইকে নিয়ে যাব। তবে এখনই আমাদের নিয়ে যাও। বেশ, চলুন আমার সাথে। টুনি রাজারানীকে পথ দেখিয়ে নিয়ে আসে বুড়িমার কাছে। বুড়িমা, দেখুন কাদের নিয়ে এসেছি। এনারা এই রাজ্যের রাজারানী। মনে আছে, প্রকৃতি কন্যা আমাকে বলেছিল। টুনি, লাল সবুজ ছয়নার কাছে গিয়ে তুমি এমন কাউকে দেখবে যাদের সন্তান প্রয়োজন, আর তাদের নিয়ে তুমি বুড়িমার কাছে আসবে। বুড়িমা তাদের বলবে আমি তাদের ঘরে জন্ম নিব, আর একই সাথে আমার অন্য এক সত্তাকেও তাদের বরণ করে নিতে হবে। আপনি যেমনটা চাইছেন তাই হবে প্রকৃতি কন্যা। সব মনে আছে টুনি। মহারাজ, মহারানী, বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? বুড়িমা, দয়া করুন আমাদের। আমরা অসহায়। আমরা বাবা মা হতে চাই। আমাদের বিয়ের অনেক বছর হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত আমরা পিতামাতা হতে পারিনি। আমি আপনাদের কষ্ট বুঝতে পারছি। আসলে আপনাদের দুজনের কারো ভাগ্যে আমি কোনো সন্তান দেখতে পাচ্ছি না। বুড়িমা, উনি বলেছে আপনি অলৌকিক ক্ষমতার অধিকারিণী, তাই আমরা বুঝতে পেরে গিয়েছি আপনি চাইলে আমাদের সাহায্য করতে পারেন। বেশ, আপনারা যখন এত করে বলছেন, আপনাদের আমি একটা সাহায্য করতে পারি। আমি প্রকৃতি কন্যার বলে যাওয়া কথাই আপনাদের বলছি। শুনুন, আপনাদের বাবা মা হওয়ার কেবলমাত্র একটা উপায়ই আছে, আর তা হলো প্রকৃতিতে মিশে যাওয়া প্রকৃতি কন্যার একটি অংশ আপনাদের কন্যা হয়ে এ পৃথিবীতে জন্ম নেবে। বুড়িমার মুখে এ কথা শুনে রাজারানী ভীষণ খুশি হয়ে যায়। কিন্তু একটা তবে যে রয়েই যায়। আবার কি সমস্যা বুড়িমা? প্রকৃতি কন্যার এক অংশ আমাদের সন্তান হয়ে পৃথিবীতে জন্ম নেবে, এটা তো আমাদের সৌভাগ্য। দেখুন মহারাজ, প্রকৃতির যেমন একটি ভালো রূপ রয়েছে, তেমনি মন্দ রূপও রয়েছে। আর তাই প্রকৃতির অংশকে যদি আপনি নিজের সন্তান হিসেবে গ্রহণ করেন, তবে প্রকৃতির খারাপ দিককেও আপনার মেনে নিতে হবে। অর্থাৎ প্রকৃতি কন্যার অংশ একা আপনার সন্তান হয়ে জন্ম নেবে না, সাথে প্রকৃতির খারাপ দিকের এক অংশ আপনাদের সন্তান হয়ে জন্ম নেবে। তার মানে একসাথে দুজন সন্তান আমার কোলে জন্ম নেবে। একজন সকলের উপকার করবে আর একজন সকলের ক্ষতি করবে। ঠিক তাই মহারানী। বলুন, এতে কি আপনারা রাজি আছেন? আমাদেরকে ভাবার একটু সময় দিন। আমি আমার রানীর সাথে এ নিয়ে আলাদা করে কথা বলতে চাই। রাজা এই কথা বলে রানীকে একটু দূরে নিয়ে গিয়ে বলে, রানী, কি করবে? মহারাজ, আমরা বুড়িমার প্রস্তাবে রাজি হব। তাছাড়া একজন মানুষের ভালো মন্দ হওয়া নির্ভর করে বাবা মায়ের শিক্ষার উপর। আমরা আমাদের সন্তানদের ছোট থেকে ভালো শিক্ষাটাই দেব, তাহলেই আর আমাদের কন্যা বড় হয়ে কারো ক্ষতি করবে না। তোমার কথার সাথে আমি একমত মহারানী। চলো বুড়িমাকে গিয়ে আমাদের সিদ্ধান্তের ব্যাপারে জানাই। রাজা রানী বুড়িমার কাছে গিয়ে সবকিছু জানায়।
সব শুনে বুড়িমা বলে, বেশ, তাহলে প্রকৃতি কন্যার একটি অংশকে নিজের কন্যা হিসেবে দেখতে প্রস্তুত হয়ে নিন মহারাজ। বুড়িমা নিজের জাদুর সাহায্যে একটি লাল ফুল নিয়ে আসে। এই লাল ফুল রস করে মহারানীকে 3 দিন 3 বেলা খেতে হবে, তবেই আপনারা সুখবর শুনতে পারবেন। আর টুনি শোন, মিষ্টি পাখিকে রাজা রানীর সাথে পাঠিয়ে দে। আজ থেকে মিষ্টি পাখি সব সময় রাজা রানীর ভালো মন্দের খবর রাখবে। যেমন আপনার আদেশ বুড়িমা। টুনি বুড়িমার আদেশে মিষ্টি পাখির বাড়িতে আসে আর মিষ্টি পাখিকে সবকিছু খুলে বলে। সব শুনে মিষ্টি পাখি টুনির সাথে রাজা রানীর কাছে আসে। বুড়িমার কাছ থেকে লাল ফুল নিয়ে মিষ্টি পাখিকে সাথে নিয়ে রাজা রানী প্রাসাদে ফিরে আসে। মিষ্টি, তুই যেমন মিষ্টি গান গাস তেমনই মিষ্টি দেখতে। জানি তো, আর তাই আমার নামটাও মিষ্টি। মহারানী, আপনার কাছে অনুরোধ, আমাকে মাঝে মধ্যে জঙ্গলে যেতে দিবেন। সেখানে তো আমার অনেক বন্ধু। আমার বন্ধুদের বেশি দিন না দেখে আমি থাকতে পারবো না। হা হা হা, বেশ, বন্ধুদের দেখতে যাবি। আর যদি ইচ্ছে হয় তবে বন্ধুদের নিয়ে আমার কাছে আসতেও পারিস। সে হবে ক্ষণ। আমাকে আগে বলুন তো, লাল ফুলের রস 3 বেলা খেয়েছেন তো আজ? খেয়েছি খেয়েছি। মহারানী জুলেখা বুড়িমার কথা মতো 3 দিন 3 বেলা লাল ফুলের রস খেয়ে নেয়। আর 4 দিনের দিন মাথা ঘুরে পড়ে যায়। সুখবর মহারাজ, মহারানী সন্তান সম্ভবা, আপনি বাবা হতে যাচ্ছেন। রাজবৈদ্য, সত্যি বলছেন? এ খবর কি সত্যি? আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না। কি আনন্দ, কি মজা! মহারানী মা হবে, মহারাজ বাবা হবে। মহারাজ, আমি বরং বুড়িমাকে আর প্রজাবাসীকে গিয়ে সুখবর দিয়ে আসি। মিষ্টি পাখি এমনটা বলেই উড়ে চলে যায় রাজ্যের প্রজাদের কাছে। আর উড়ে উড়ে বলতে থাকে, কি আনন্দ, কি মজা! মহারানী মা হবে, মহারাজ বাবা হবে। কি আনন্দ, কি মজা! মহারানী মা হবে, মহারাজ বাবা হবে। এই পাখিটা কি বলছে রে? এ কথা সত্যি নাকি? সত্যি হলে তো বলোই। মহারাজের দুর্ভাগ্য তাহলে এবার কেটে গেল। কেটে যায় অনেকগুলো মাস। মহারানীর সাথে মিষ্টি পাখির সম্পর্ক আরো ভালো হয়। মিষ্টি পাখি সারাক্ষণ মহারানীর আশেপাশেই থাকতো। মহারানী, কেমন আছেন আপনি? টুনিকে সাথে নিয়ে আপনাকে দেখতে এলাম। মিষ্টি পাখি তো সব সময় আমার দেখাশোনা করে, ভালো না থেকে থাকে কি করে? বুড়িমা, টুনিকে নিয়ে প্রাসাদেই থেকে যান না। সেসব নিয়ে পরে ভাবা যাবে। আমি আজ আসি, পরে আসবো না হয়। শেষমেশ চলে আসে সেই শুভ দিন। মহারানী জুলেখা একসাথে 2 রাজকন্যার জন্ম দেয়। 2 রাজকন্যাকে কোলে নিয়ে মহারাজ আজ খুব খুশি। বুড়িমা চোখ বন্ধ করে সবকিছু দেখতে পারে। টুনি, সুখবর, চল, আমাদের প্রাসাদে যেতে হবে। আমাদের প্রকৃতি কন্যা আমাদের কাছে ফিরে এসেছে। ওদিকে রাজা নিজের 2 কন্যাকে কোলে নিয়ে বলে, আমার সোনা কন্যারা, আমার 2 চোখের 2 মণি তোরা। মহারাজ, রাজকন্যাদের নাম রাখবেন না? কেন রাখবো না? আমি তো অনেক দিন পূর্বেই আমার কন্যাদের নাম ঠিক করে রেখেছি। আমার এক কন্যার নাম হবে লীলাবতী, আরেক কন্যার নাম হবে পদ্মকমল। বুড়িমা, আপনি সত্যি বলছেন তো? প্রকৃতি কন্যা কি সত্যি আমাদের মাঝে ফিরে এসেছে? আমাদের সাথে আগের মতো কথা বলবেন? আগের মতো গল্প করবেন?
টনি, এখনই এটা সম্ভব না, কারণ প্রকৃতি কন্যা এখন একজন রাজকন্যা হয়ে জন্ম নিয়েছেন, আর তিনি এখনো নিজের সম্পর্কে কিছুই জানেন না। তাছাড়া উনি তো সদ্যজাত শিশু মাত্র। সে যাই হোক, প্রকৃতি কন্যাকে ছোট থেকে বড় হতে দেখবো, এ তো আমাদের সৌভাগ্য। চলুন বুড়িমা, দেরি না করে প্রাসাদে যাওয়া যাক। টুনি আর বুড়িমা এমনটা বলে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। ওদিকে রাজা রানীকে বলে, রানী, আমার কন্যাদের নাম পছন্দ হয়েছে তো তোমার? খুব পছন্দ হয়েছে। লীলাবতী, পদ্মকোমল, খুব সুন্দর নাম। মনে হয় যেন আমার মনের বাগানের দুটো ফুটন্ত ফুল। আমারও খুব পছন্দ হয়েছে। আমাদের দুই রাজকন্যার নাম ভারী সুন্দর। মহারানী, একটা কথা বলবো? বল মিষ্টি, কি বলবি? আপনার যদি আপত্তি না থাকে, তো আমি সবসময় রাজকন্যাদের আশেপাশে, রাজকন্যাদের ঘিরে থাকতে চাই। এতে আবার আমার আপত্তি কেন থাকবে? আমার কন্যাদের সাথে তুই থাকলে তো আমি আরো নিশ্চিন্ত থাকবো। তুই আমার কন্যাদের বন্ধু হয়ে থাকবি। তখনই সেখানে বুড়িমা আর টুনি চলে এলো। মিষ্টি পাখি, তুমি একাই রাজকন্যাদের কাছাকাছি থাকবে? আমি বুঝি এই সুযোগ হাতছাড়া করব? এ কখনোই হবে না। আমিও থাকবো রাজকন্যাদের পাশে। টুনি, কেন থাকবে না? আমরা দুজন রাজকন্যাদের দেখে শুনে রাখবো। এই, তোরা এবার চুপ কর। মহারাজ, মহারানী, আপনাদের আমি একটা কথা বলতে চাই। অবশ্যই বুড়িমা, বলুন কি বলতে চান। আপনার কন্যা লীলাবতী প্রকৃতি কন্যার অংশ। তাকে অবশ্য প্রকৃতি কন্যাই বলা চলে। জি বুড়িমা, তা ঠিক। তবে আমরা চাই না লীলাবতী নিজের আসল পরিচয় এখনই জানতে পারুক। জি, সেটা আমরাও চাই না, কিন্তু আমাদের একটা আর্জি আছে মহারাজ। বলুন বুড়িমা, কি চান? আমরা রাজকন্যা লীলাবতীর কাছাকাছি থাকতে চাই। অবশ্যই, আপনাদের প্রাসাদে থাকার ব্যবস্থা করতে বলছি আমি। না না মহারাজ, আমরা প্রাসাদে থাকবো না। আমাদের প্রকৃতির আশেপাশেই থাকতে হবে। আর তাই রাজবাগানের এক পাশে আমাকে ছোট একটা কলাপাতার কুটির বানিয়ে দে। সেখানে আমি লালা ভোলা আর টুনিকে নিয়ে থাকবো। বেশ বুড়িমা, তাই হবে। রাজার আদেশে বুড়িমা লালা ভোলার টুনির জন্য রাজবাগানে একটা কলাপাতার কুটির বানিয়ে দেয়া হলো। সেখানেই বুড়িমা থাকতে লাগলো। ওদিকে লীলাবতী আর পদ্মকমল সকলের আদরে বড় হয়ে উঠছিল। দু বোনই দেখতে ছিল ভীষণ সুন্দর। দুই বোন সারাক্ষণ প্রাসাদ জুড়ে খেলে বেড়াতো। একদিন দুই রাজকন্যা মিষ্টি পাখির সাথে রাজবাগানে খেলছিল। রাজকন্যারা, আমার কথা শুনুন। এত ছোটাছুটি করবেন না, পরে গিয়ে তো ব্যথা পাবেন। আমার কথা না শুনলে কিন্তু মহারানীকে আমি সব বলে দেব। মিষ্টি পাখির এমন কথা শুনে ছোট্ট পদ্মকমল বলে, এই পাখি, তুই আমাদের আদেশ করার কে? তুই তো সামান্য একটা পাখি, আর আমরা রাজকন্যা। পদ্মকমল, এভাবে কারোর সাথে কথা বলতে নেই। তাছাড়া মিষ্টি পাখি তো আমাদের বন্ধু। তুই ওকে নিজের বন্ধু ভাবলেও আমি ওকে বন্ধু ভাবি না। ও শুধু আমার কাছে সাধারণ দাস মাত্র। দেখেছেন বুড়িমা, রাজকন্যা পদ্মকমল কতটা অহংকারী হয়েছে। এটাই তো হওয়ার ছিল টুনি, এটাই ভাগ্য, এটাই নিয়তি। মহারানী জুলেখা পদ্মকমলের এ কথা শুনে চিন্তায় পড়ে গেল।
গত কয়েক বছর তো আমি আমার দুই কন্যার মধ্যে স্বভাবগত কোনো অমিল খুঁজে পাইনি। ভেবেছিলাম আমাদের শিক্ষায় বড় করলে বুড়িমার সব কথা বোধহয় সত্য হবে না, কিন্তু আজ আমি একই শুনলাম। না, পদ্মকোমলকে বোঝাতে হবে। মা পদ্মকোমল, শুনলাম আজকাল তুমি সাধারণ প্রজা, প্রহরী, মিষ্টি পাখি আর টুনির সাথে খারাপ ব্যবহার করছো। এমন কেন করছো মা? তুমি রাজকন্যা, আর সবার আগে তুমি একজন মানুষ, তাই তোমাকে সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। মা, আমি তো রাজকন্যা, তাই আমার যা খুশি আমি তাই করতে পারবো। আপনি আমাকে বোঝাতে আসবেন না। পদ্মকোমল রাগী স্বভাবের হয়ে বড় হয়ে উঠছিল। ওপর দিকে লীলাবতী খুবই ভালো স্বভাবের ছিল। লীলাবতী ছোট বড় সকলের সাথেই খুব মিষ্টি স্বরে কথা বললেও পদ্মকোমল ঠিক লীলাবতীর একেবারে উল্টো স্বভাবের হয়ে বেড়ে উঠছিল। রাজা রানীর এ নিয়ে চিন্তার শেষ ছিল না। লীলাবতী, পদ্মকোমল, আজ আমরা প্রজাদের সুখ দুঃখের খবর জানতে রাজ্য ভ্রমণ করব। যাবে আমার সাথে? প্রজাদের দুঃখ হোক কিংবা সুখ হোক, এই খবর আমার জেনে কি হবে শুনি? বোন, এ কি বলছিস তুই? প্রজাদের খবরাখবর তো আমাদেরকেই রাখতে হবে। আমাদের উপর প্রজারা ভরসা করে, নিজেদের কষ্টের উপার্জন থেকে আমাদের কোষাগারে বাৎসরিক খাজনা প্রদান করে, আমাদেরকে সম্মান করে। তাই আমাদেরও তো দায়িত্ব তাদের সুখ দুঃখের সঙ্গী হওয়া। লীলাবতীর কথা বুঝেছ পদ্মকোমল? শোনো, প্রজাদের বুঝতে হলে, প্রজাদের ভালোবাসা পেতে হলে তাদের সাথে মিশতে হবে। তাই আমাদের যেতে হবে। চলো তোমরা দুজন। রাজার কথায় ঘোড়ার গাড়িতে চেপে লীলাবতী আর পদ্মকোমল রাজার সাথে বেরিয়ে পড়ল রাজ্য ভ্রমণে। জয় মহারাজের জয়। জয় রাজকন্যা লীলাবতীর জয়। জয় রাজকন্যা পদ্মকমলের জয়। আমার রাজ্যের প্রজাবাসী, তোমরা সকলে ভালো আছো তো? তোমাদের কারো থাকা খাওয়ার কোনো রকম সমস্যা হচ্ছে না তো? মহারাজ, বিধাতার কৃপায় আর আপনার সাহায্যে আমরা সকলেই খুব ভালো আছি। সকলে তিনবেলা পেট ভরে খেয়ে বেঁচে আছি। আপনারা সকলে ভালো আছেন, এর থেকে খুশির সংবাদ আর কি বা হতে পারে আমার জন্য? রাজা প্রজাদের সাথে কথা বলছিল। তখনই একটি ছোট মেয়ে দৌড়ে রাজকন্যাদের কাছে এলো। এ আবার কোত্থেকে এলো? শরীরে কি ময়লা, জামা কাপড়টাও কেমন যেন। রাজকন্যারা, আমার বাবা কুমোর। বাবা খুব সুন্দর সুন্দর পুতুল বানায়। আমি বাবার বানানো পুতুল থেকে আপনাদের দু বোনের জন্য দুটো পুতুল এনেছি। ও মা, তাই? দাও দেখি আমার হাতে। এই নিন রাজকন্যা। বাহ, ভারী সুন্দর। আর এই পুতুলটা রাজকন্যা পদ্মকমলের। রাজকন্যা, আপনি নেবেন না? বোন, ভালোবেসে কেউ কিছু উপহার দিলে সেটা গ্রহণ করতে হয়। নিয়ে নে বোন। লীলাবতীর কথায় পদ্মকমল সে ছোট মেয়েটির থেকে পুতুলটি নিল, কিন্তু পুতুলটিতে হালকা মাটি লেগে থাকায় পদ্মকমল সে পুতুলটি ঢিল দিয়ে ফেলে দিল, আর পুতুলটি ভেঙে গেল। কি নোংরা পুতুল! এই মেয়ে, আমাকে এই নোংরা পুতুল দেওয়ার সাহস তুমি কোথায় পেলে? আমার সামনে থেকে দূর হয়ে যাও, নইলে তোমাকে আমি কঠিন শাস্তি দেব। বোন, মাটির পুতুলে মাটি থাকবে না, এটা কি করে হয়? তুই মেয়েটার সাথে কেন এভাবে কথা বলছিস? দেখ, মেয়েটা কষ্ট পেয়ে কাঁদছি। তুই সবসময় আমাকে ভুল প্রমাণিত করে নিজে মহান হতে চাস, তাই না? আমি আর এখানে এক মুহূর্তও থাকবো না। বাবা, কি হয়েছে মা পদ্মকমল? এখনই প্রাসাদে ফিরে চলুন। আমার এখানে আর এতটুকুও ভালো লাগছে না। বেশ কন্যা, তুমি রেগে যেও না, আমরা এখনই ফিরে যাব।
রাজা পদ্মকমলের ব্যাপারে চিন্তিত হয়ে পড়ে আর বুড়িমাকে বলে, বুড়িমা, আপনি জানেন আমি আমার দু কন্যাকেই সমানভাবে ভালোবাসি। তাই বলছি, আমার কন্যা পদ্মকমলকে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনার উপায় বলে দিন। ও যত বড় হচ্ছে ততই বেপরোয়া হয়ে উঠছে। মহারাজ, এটাই যে ভবিতব্য, আপনাকে আমি আগেই বলেছিলাম। আমারও খুব চিন্তা হয় রাজকন্যা পদ্মকমলকে নিয়ে। উনি আমার সাথেও দুর্ব্যবহার করেন, ওনার কক্ষে গেলে তাড়িয়ে দেন। কিন্তু রাজকন্যা লীলাবতী খুব ভালো, উনি আমাকে খুব ভালোবাসেন। মহারাজ, আপনি নিজের কক্ষে ফিরে যান, সবকিছু সময়ের উপর ছেড়ে দিন আর বিধাতার কাছে দুই কন্যার জন্য প্রার্থনা করে যান। দেখতে দেখতে অনেক বছর কেটে যায়। লীলাবতী আর পদ্মকমলের 18 বছর পূর্ণ হয়। রাজকন্যাদের জন্মদিন উপলক্ষে পুরো রাজ্যব্যাপী সকল প্রজাকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন রাজা ইব্রাহিম। আমার সোনা কন্যারা, তোমাদের আজ 18 বছর পূর্ণ হলো। জন্মদিনের অনেক অনেক শুভকামনা রইল। মা, সবসময় আমাদের পাশে থাকবেন আর এভাবে আমাদের জন্য দোয়া করবেন। মা, বাবার উপরে আমি কিন্তু রেগে আছি। আমাদের জন্মদিন উপলক্ষে কোথায় আমাদের মূল্যবান পোশাক আর মূল্যবান গহনা দিবেন সেটা না করে উনি কেন গরিব প্রজাদের খাওয়াচ্ছেন এটাই বুঝতে পারি না আমি। পদ্মকমল, এভাবে বলিস না। প্রজারা আমাদের জন্য কত দোয়া করবেন বলতো? ওদের দোয়া আমাদের অনেক সাহায্য করবে। ছোট লোকদের দোয়া দিয়ে কোনো কাজ হয় না। এই সহজ ব্যাপারটা তুই কবে বুঝবি আমি জানি না। রাজকন্যা পদ্মকমল, গরিব দুঃখীদের সব সময় ভালোবাসবেন। গরিব দুঃখীদের যদি আপনি ভালোবাসেন তাহলে তারাও আপনাকে ভালোবাসবে, আর তখন দেখবেন আপনি ভেতর থেকে শান্তি পাবেন। বোন, বুড়িমা ঠিক বলেছে। তুই তো কখনো কোনো গরিব মানুষকে মায়ার চোখে দেখিসনি, তাই এই অনুভূতিও তোর হয়নি। একবার চেষ্টা করেই দেখ বোন। তাই চল, আমরা গরিব প্রজাদের পাশে দাঁড়িয়ে থেকে তাদের খাওয়াবো। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের? রাজকন্যা পদ্মকমল কি নিজের ভুল বুঝতে পেরে গরিব প্রজাদের পাশে থাকতে রাজি হবে? জানতে হলে প্রকৃতি কন্যার পরবর্তী পর্ব দেখতে ভুলবে না।